অপেক্ষার অবসান হলো, আরো একটা বিশেষ পর্ব নিয়ে, অমিতদার অনুষ্ঠান নিয়ে মুখোমুখি আমরা। হ্যাঁ, অমিতাচার্য, তার জন্যই আপনারা অনেকে অপেক্ষা করেন। এখন প্রশ্নটা থাকবে, কেন অপেক্ষা করেন? নতুন বন্ধু যারা থাকছেন তাদের প্রশ্নটা আসাটা স্বাভাবিক। প্রোগ্রামের তো অভাব নেই, অপশানেরও আমাদের অভাব নেই, তাহলে অমিতাচার্যের অনুষ্ঠান দেখার এত আগ্রহ কেন? এখানেই বোধহয় মুখে কিছু না বলে কাজে যিনি প্রমাণ করতে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ, তার কাজটাই আমাদেরকে অবজার্ভ করতে হবে। অর্থাৎ অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে এবং তিনি কেন, তার জন্য মানুষ অপেক্ষা করেন। আর যারা অপেক্ষা করেন, বাই দ্য ওয়ে এখানে জানিয়ে রাখা ভালো, তারা খাতা কলম নিয়ে অপেক্ষা করেন। সেটা তো আরো একটা কৌতূহলের বিষয়, তাই না? দেখুন, অনুষ্ঠানটা একটু সাথে থাকুন। আর যারা ফোন করবেন বলে মনে করছেন, তারা নির্দিষ্ট জন্মের তথ্য দিয়ে তো ফোন অনায়াসে করতে পারেন। তবে আপনারাও যারা ফোন করবেন, তারাও খাতা কলম নিয়েই কিন্তু প্রস্তুত থাকবেন। এবং কেন বলা হচ্ছে, আসুন অনুষ্ঠানের মূল পর্বে গিয়ে সেটা সরাসরি জেনে নিই। আর যারা পুরনো, তাদের কাছে তো বলার অবকাশই থাকে না। আসুন, স্বাগত জানাই তাকে। নমস্কার দাদা। নমস্কার। অমিতদার অনুষ্ঠান মানেই ভালো রাখার অনুষ্ঠান। এক্স্যাক্টলি। অমিতদার অনুষ্ঠান মানেই ভালো থাকার অনুষ্ঠান। আর অমিতদার অনুষ্ঠান মানে টোটকার টিপসের অনুষ্ঠান। অমিতদার অনুষ্ঠান মানে আগামী দিন যেন তোমার ভালো যায়, কি করলে তুমি ভালো থাকবে, কি করলে তোমার সাংসারিক লাইফ ভালো যাবে, তোমার আর্থিক লাইফটা ভালো যাবে, তোমার মানে কি বলবো, যারা খুব শত্রুতায় ভুগছে, শত্রু তো কেউ হয় না, শত্রু নিজে থেকে তৈরি করে দেওয়া হয়, সেই জায়গাটাও কি করলে আমার মিত্রতা আসবে, শত্রু আমার মিত্র হয়ে যাবে, ঠিক আছে, তার অনুষ্ঠান। আমার অনুষ্ঠান কোনো হোমযজ্ঞর অনুষ্ঠান নয়। আমি কোনোদিন দেখবেন আজ পর্যন্ত অনুষ্ঠানের প্রত্যেকটা অনুষ্ঠানে যারা ফলো করেন, না আমি তারাপীঠ দেখাই, না আমি কামাখ্যার হোম দেখাই। কারণ হোম করো, হোম আমিও করি, তুমি তোমার বাড়িতে করো। তোমার ছোট্ট যে সিংহাসন আছে সেখানে তুমি ভক্তি সংস্কারে হোম করো। যে ফল তুমি তারাপীঠেও পাবে, সে ফল তুমি তোমার বাড়িতেও এসে সেই জায়গাতে পাবে। হ্যাঁ, যেই কাজটাই করবে না কেন, সে আমার টোটকাও যদি করো, ভক্তি সংস্কারে করো, যতদিন আমি বলবো ততদিন করো। কিন্তু এটাও বলি, কারুর দশা অন্তর্দশা যদি খারাপ থাকে, কারোর গুরুচণ্ডাল দোষ চলছে, কারো কালসর্প যোগ চলছে, কারো সাড়ে সাথী চলছে, কিন্তু সেখানে আমার টোটকা কাজ করবে না। অনেকেই আমাকে অনেক চেম্বারে ইদানিং আমি দেখি, সাড়ে সাথী চলছে, তারা স্যার সাড়ে সাথীর টোটকা দিন। আরে শনিদেব সে একজন দেবতা, শনিদেব একজন দেবতা, অমিতাচার্যর কোনো ভগবান দেবতা নয়। তার প্রভাব, তার প্রকোপ থেকে মুক্তি অমিতাচার্য দিতে পারে, সে তার জায়গাটা ঠিক বুঝে নেয়। আমি বলবো তাকে কি করে সন্তুষ্ট করতে হবে, তার রাস্তাটা বলবো। সে যেন তোমার ওপর কৃপা দৃষ্টি ভরে দেয়, সে যেন তার তোমার ওপর থেকে কুদৃষ্টি সরিয়ে নেয়, তার রাস্তাটা বলবো। তার কি প্রতিকার করলে সে সে সন্তুষ্ট হয়, তুমি যে জালে জড়িয়ে আছো, যা সমস্যায় জড়িয়ে আছো, তার এই প্রতিকারটাকে যে তুমি করো, আমি সেই রাস্তা বলবো। ঠিক আছে, এই বাস্তব। কারণ আমার কাছে আসা মানে খালি হাতে আমি ফেরাবো না, এটা আমি বলি প্রত্যেকদিনকে, ফেরাইও না। কিন্তু দশা অন্তর্দশা খারাপ থাকলে তাকে আমি বলবো খালি হাতেই ফিরে যাও, নাহলে এই কাজটা তুমি করো। দায়িত্ব যদি আমায় দাও, আমি তোমার দায়িত্ব মাথায় দেবো, এতদিনে তোমায় ফলাফল আমি দেবো। কিভাবে করব সেটা অমিতাচার্য করবে না, সেটা আমি তোমায় বলবো, তুমি ঘরে গিয়ে করো, নিজেকেই করতে হবে, তোমাকে করতে হবে। তোমার সমস্যা, তোমার সমস্যা, তুমি কি তুমি করবে, আমি শুধু বলবো, পথ দেখাবো, থালা সাজিয়ে দেবো, খাইয়ে দেবো না, খেতে তোমার নিজের হাতে হবে। কিন্তু এখানেই দামাডোল বেঁধে যেতে পারে। অনেকেই, মানে অনেকে বলা ভুল, কেউ কেউ এমন প্রত্যাশা করেন যে অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া মানে সমস্ত কিছু তিনি করে দেবেন, সমস্ত কিছু পাইয়ে দেবেন। আমি যে আশা নিয়ে যাচ্ছি, যে সমস্যা নিয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে ম্যাজিকের মতো করে দেবেন। বাড়িতে টিউশনের মাস্টারমশাই থাকে তো, হ্যাঁ, সে তো পড়িয়ে দেয়, সারা বছর পড়াচ্ছে, পরীক্ষাকে মাস্টারমশাই দিতে যায়? তাই তো, খুব দামি এক্সাম্পল দিলেন। কিন্তু এটা মাস্টারমশাই পরীক্ষা দিতে যায়, পরীক্ষাটা দিতে হবে। মাস্টারমশাইয়ের দায়িত্ব হচ্ছে তোমার সারা বছর লেবার দিচ্ছি, তোমার শেখাচ্ছি, তুমি করে যাও, রাস্তাটা দেখিয়ে, রাস্তা দেখালো। কিন্তু পরীক্ষা হলে গিয়ে পরীক্ষাটা তোমাকেই দিতে হবে। এবং তুমি তখন ভাবো আমি যা পড়ে এসছি, যা করে এসছি, আমার শিক্ষক আমায় যা শিখিয়েছে, ঠিক আছে, সেটা তখন তোমার কাজে লাগাতে হবে। আর তুমি যদি ঠিকভাবে পরীক্ষা দিয়েছো,
তা তুমি তোমার পরীক্ষার রেজাল্ট ফলটাও সেরকম পাবে। কোনো তাবিজ কবজ আংটি পরীক্ষা দেবে না। যতই পড়ো তাবিজ কবজ আংটি পড়ে নিলাম আর পরীক্ষা দিতে ভরসায় চলে গেলাম গুরুজি বাবাজি, হ্যাঁ মহারাজের, হ্যাঁ প্রিপারেশন নেই, কিচ্ছু নয়। তোমার কাজ তোমাকে করতে হবে, ঠিক আছে? আজকে টোটকার অনুষ্ঠান, খুব কম ফোন নেবো, কিন্তু আজকে টোটকা আমি ভরিয়ে দেবো। খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, লাইনে কে আছে একবার দেখে নি খালি, প্রথম দর্শক বন্ধু সময় বেশি নেবো না। হ্যাঁ, কে আছেন? আপনাকে ওয়েলকাম, নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? দাদাকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি থেকে অরুণ দাস বলছি। কোথা থেকে? আমি আমার সম্বন্ধে জানতাম। কোথা থেকে বলছো? কাঁথি থেকে দাদা। কাঁথি। অরুণ দাস। বলুন আপনার ডেট অফ বার্থ আগে বলুন। 26/12/1990। জন্মের সময় বলুন। সময় কি? সকাল 5টা 10 মিনিট। কোথায় জন্মস্থান? কোথায়? কাঁথিতে। দিনাজপুর। আপনি কতদিন এই অনুষ্ঠান দেখছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। আমার কথাটা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু যার কাছে ফোন করেছেন তার কথা শুনতে পেলেই হবে। এনিওয়ে, অমিতদা কি বলছেন শুনুন। আচ্ছা অরুণ দাস, তোমার জন্ম ছকে ঢুকছি, খাতা পেন নিয়ে নাও। হ্যালো। হ্যালো। লাইনটা ডিস্টার্ব না কোনোভাবে আপনি আবারও যদি সুযোগ পান পরে ফোন করুন। যাই হোক, এটা যন্ত্র কপাল খারাপ, এটাকে বলে কি বলুন তো, বাধা। এমনিও ছকে বাধা, এমনিও ছকেও বাধা, ছক খুলে গেছে, ছকে বাধা। যাই হোক, আজকের প্রথম টোটকা লিখে নেই, খাতা পেন নিয়ে। আমি আবার বলছি, আমার কপাল, তোমার কপাল, সবার কপাল লেখে ওপরওয়ালা, কেউ কাপড় কপাল চিন্তা করতে, ওই জন্য নেগেটিভ জিনিস ঢোকাবেন না। আমি আজকে যে টোটকাটা বলছি মারাত্মক কাজ করবে, দেখিয়েও দিচ্ছি কি করবেন। প্রথমে নেবেন একটা এরকম সাদা কাগজ নেবেন, সাদা কাগজ, পরিষ্কার একদম সাদা কাগজ নেবেন, ঠিক আছে? আপনার যার যা সমস্যা একদম নিশ্চিন্ত মনে সাদা কাগজে লাল কলম দিয়ে লিখবেন। কারোর ব্যবসা হচ্ছে না, ব্যবসার সমস্যা, কারোর পারিবারিক সমস্যা, কেউ কারো পড়াশোনা হচ্ছে না তার সমস্যা, কারো আর্থিক, যার যা সমস্যা, কারোর যদি প্রেম করছো তার প্রেমিকার যদি সমস্যা থাকে সেই সমস্যাও লেখো, যে আমার প্রেমটা কেন টিকছে না, দাম্পত্য জীবন হাজবেন্ডের সাথে আমার মিলছে না, কেন অশান্তি, সব সমস্যা সাদা, ইচ এন্ড এভরিথিং সমস্যা লেখো লাল কালিতে, লাল কালিতে এরকম সাদা কাগজে। এমন কোনো খরচা নেই, সবার বাড়িতে থাকে। তারপরে কি করবে, ঠিক এই এরকম একটা কাঁচের গ্লাসে জল ভরবে, জল মারাত্মক গুণ জলের, ঠিক আছে? এরকম কাঁচের গ্লাসে জল ভরবে, শুদ্ধ বস্তে করবে, মন স্থির রাখবে, কাঁচের গ্লাস নেবে, জল ভরবে, ভরে তুমি যেখানে যেটা লিখেছো সমস্যাটা তার উপর ঠিক রেখে দাও, রেখে দাও। রেখে দেওয়ার পর তুমি 15 মিনিট তোমার যা সমস্যাটা লিখেছো ভাইব্রেশন তৈরি করো নিজের মনে, মনে এক ধানে আমি এটা চাই, আমি ওটা পেতেই হবে, আমি পাবো, কালকে আমি 50 লাখ টাকা ইনকাম করতে চাই, কাল যেন ব্যবসা রমরমা চলে, মনে মনে করো। 15 মিনিট ধরে ধ্যান করো, ওই জিনিসটাই যেটা লিখেছো মনে মনে ভাইব্রেশন তোলো। দেখো সমুদ্রে দেখেছো ঢেউ ওঠে, হ্যাঁ, ঢেউয়ের মতন তোলো ভাইব্রেশন নিজেকে। আমি এইটুকু বলছি, তুমি যেটা মনে চিন্তা করেছো 2 দিন পর হয়তো সেটা সাকসেস হবে। দারুণ টোটকা। জল হচ্ছে এমন একটা জিনিস, জলকে না জাগিয়ে তুলতে হবে। জল যখন সমুদ্রে যখন আসে, দেখবে সমুদ্রে যখন জল ঢেউ আসে তখন আমরা কি হয়, ঢেউ আমাকে ঠেলে ফেলে দেয়, এত তীব্রতার। আবার যখন ভাটা হয় তখন চলে যায়। অতএব সমুদ্রের মতন ঢেউয়ের মতন উঠতে হবে আমাকে, জাগাও নিজের ভাইব্রেশন, তোমাকে করতে হবে। এই টোটকা মারাত্মক টোটকা, করে দেখো। যার যা যা মানে আকাঙ্ক্ষা, যা যা যার স্বপ্ন যদি করতে পারো পাবে, 2 থেকে 3 দিনের মধ্যে এই টোটকা পাবে, ফল পাবেই পাবে, পাবে বলে রাখলাম। মারাত্মক টোটকা। সেকেন্ড, কেউ লাইনে আছে? হ্যাঁ, দেখে নাও। অবশ্যই যারা টোটকা লেখার জন্য অপেক্ষা করছেন তারা একটু সাথে থাকুন, ফোনে যিনি অপেক্ষা করছেন তাকে একটু এবার স্বাগত। আপনাকে নমস্কার, কে আছেন? হ্যালো স্যার, আমি রাজেশ হালদার বলছি। কোথা থেকে?
ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে। আচ্ছা বলুন, আপনি কার সম্পর্কে নিজেরই জানতেন? নিজের সম্বন্ধে জানবো। বলুন আপনার ডেট অফ বার্থটা বলো। 7-10-1996। সময় সময় হচ্ছে সকাল 5টা 16। আর কোথায়, জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। ব্যারাকপুর তো দীর্ঘদিন অমিতদার। হ্যাঁ, শুক্রবারে ব্যারাকপুরে বসি তো। ব্যারাকপুর চিড়িয়ামোড়, শান্তিবাজার, জানেন এটা? শুভম জ্যোতিষ কার্যালয়। হ্যাঁ আমি জানি। জানেন উনি। উনি আপনি তাহলে অনুষ্ঠানটা রেগুলার আমাদের দেখেন বোধহয়, অমিতার ফলো। আমি রেগুলার প্রোগ্রাম করি, অনেকবার লাইনেও চেষ্টা করি, কিন্তু লাইন তো পাওয়া যায় না, দাদার লাইন। দাদার লাইন পাওয়া লাইনটা পেলাম। খুবই মুশকিল, সবাই এই প্রশ্নই করে, দাদাকে লাইনে পাওয়া যায় না। আমরা একটু টিভিতে, আর টিভিতে এই আমার প্রোগ্রাম অনুষ্ঠান মানে অন্তত 150 জন লাইনে আছে। 150 জন লাইনে কথা বলতে কাল সকাল হয়ে যাবে, আর ততক্ষণে ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে পালিয়ে যাবে। তবে ঠিক আছে? আগের জন্য যেমন হ্যাঁ। কানেক্ট করেও কেটে করে গেল, ওই যে কপাল। এনার ক্ষেত্রে কানেক্ট করতে পেরেছেন সময়। যাই হোক, তোমার জন্ম হচ্ছে সোমবার, হ্যাঁ সোমবার। লগ্নে কন্যা, লগ্নপতি বুধ, রাশি কর্কট রাশি, রাশি কর্কট রাশি, রাশির অধিপতি শনি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি। কর্কট রাশির ওপর 2022 সাল থেকে তোমার শনি 7.5 চলছে, কর্ম তুমি পাচ্ছ না, এটাই তোমার প্রশ্ন, বলো হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। প্রচুর খাটছো, দৌড়চ্ছ, ঠিক আছে, মুখের সামনে দিয়ে তোমার কেটে যাচ্ছে। আমি বারবার বলে দিয়েছিলাম 2021 সালে কর্কট রাশি, কুম্ভ রাশি, মকর রাশি, তুলা রাশি, এই 4টে রাশির ওপর শনির 7.5 চলবে, যাকে হিন্দিতে বলে ধাইয়া। তোমারও চলছে, পারলে শনির 7.5 কাটিয়ে নাও। শনিদেবের কোনো টোটকা হয় না, আমি বারবার বলেছিলাম দশা অন্তর্দশা খারাপ থাকলে টোটকা কাজ করবে না। আর তুমি যদি নিজের চোখে দেখতে চাও যে তোমার কি দশা চলছে, তবে একটা কাজ করো, তুমি নিজের চোখে দেখবে যে আমার এই দশা চলছে। কি করবে? শনিবার দিন একটা রুটি ভাজবে সর্ষের তেল দিয়ে। আচ্ছা। বাড়িতে কাক আছে তো, কাক সেদিনকে না থাকলে দেখবে কাক উড়ে এসছে। শনিবার দিন নিজে ভাজবে, বাবা ভাই বোনকে দিয়ে ভাজাবে না, ঠিক আছে, নিজে হাতে ভাজবে, পরোটার মতন রুটি সর্ষের তেল দিয়ে ভাজো, কাকের সামনে ছিঁড়ে দাও। আমি তোমায় আজকে এখানে বসে বলছি, তোমাকে যখন ও দেখবে ওই কাক তোমার ওই রুটি মুখেও দেবে না, কারণ শনিদেবের বাহন হলো কালো কাক। সে তোমার ওপর দিয়ে শনিকে দেখতে পাচ্ছে, খাবে না তোমার হাতে, বুঝেছো? করে দেখো, তুমি নিজের ফল নিজে দেখতে পাবে। অতএব 7.5টা কাটিয়ে নাও। কর্ম তাও তোমার এখানে চলছে, কিন্তু এখন 3 বছর হলো, এখনো 4.5 বছর চলবে। 4.5 বছর অতিক্রম করা মানে খুবই দুষ্কর। তোমার প্রত্যেকটা কাজে বাধা আসছে, তুমি ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, ঠিক আছে? 7.5টা কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে দেখিয়ে কাটিয়ে নাও। বারবার বলছি, কোনো টোটকা দিতে পারলাম না, পারলে ওই শনিদেবকে ওই টোটকাটা করে দেখো রুটি, তাহলে তুমি বুঝতে পারবে কেন আমার হাতে খেলো না, কিন্তু অন্য কেউ দিক খেয়ে নেবে। বুঝতে পারলাম? ঠিক আছে, ভালো থাকো। সাথে থাকুন। পরবর্তী টিপস টোটকা যাওয়ার আগে আমি জাস্ট দু একটা ইনফরমেশন আপনাদের কাছে রাখতে চাইবো। অমিত কখনো নিজের কাছে আসতে বলেন না, কখনো প্রতিশ্রুতি দেন না যে আমার কাছেই আসলে সব সমস্যার সমাধান আমি করে দিতে পারবো। আমি কোনো বরং অতিমানব নই, আমি সাধারণ একজন জ্যোতিষ ব্যক্তি, এটাই বারে বারে বলেন। তা সত্ত্বেও মানুষ আসেন যারা প্রয়োজন মনে করেন, ভরসা রাখেন, এবং সেটা দীর্ঘদিন ধরে এই পর্বটা চলছে। মাত্র 101 টাকার চেম্বার কনসালটেন্সি, মানে 101 টাকার বিনিময়ে চেম্বারে এসে দেখানোর সুযোগটা তিনি দীর্ঘদিন ধরে রেখেছেন। মানুষ আসছে, তবে একটু নিয়ম শৃঙ্খলা পালন করবেন। যেদিন আসবেন, যে চেম্বারে যেদিন আসতে চান, তার একদিন আগে আপনি নামটা কনফার্মলি লিখিয়ে দেবেন, এইটুকু। আর এই অনুষ্ঠান থেকে টিপস টোটকা ফলো করার ক্ষেত্রে যারা করেন, তাদের ক্ষেত্রেও কিছু বক্তব্য আছে, সেটা অমিতার বক্তব্য। সকলের ক্ষেত্রে পালন করলে সমানভাবে যে হবে কি হবে না, এটাও কিন্তু অমিতার না, আমি টেলিভিশনে বসে যখন টোটকা দিই, সর্বসাধারণের জন্য দিই। কেউ করলে কেউ ফল পাচ্ছ, কেউ ফল পাচ্ছ না। যারা ফল পাচ্ছ না তারা কি করবে? টোটকা করে আছো, ফল পাচ্ছি না, টিপস করে কেন পায়? তারা নিশ্চয়ই আমার দশা অন্তর্দশা খারাপ আছে। তা তোমার ঘরের পাশে যে ভালো অ্যাস্ট্রোলজার তুমি যাকে মনে করো, তার কাছে গিয়ে একবার দশা অন্তর্দশা চেক করিয়ে নাও। যেমন আমরা মাসে মাসে বা বছরে বছরে কি ডাক্তার চেক আপ করাই, সবাইকে নিজের হরোস্কোপে একবার করে চেক আপ করানো দরকার, যে কখন কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে, কার জীবনে একদম দশা নেমে এলো, কার জীবনে অন্তর্দশা দৌড়ে চলে গেল। অতএব ঘুরছে, নক্ষত্র গ্রহরা ঘুরছে। আমি রাশিকে গুরুত্ব দিই না, আমার বিচারে আমি রাশিকে গুরুত্ব দেব না। আমি নক্ষত্রের অধিপতি, লগ্নপতি আর রাশির অধিপতি, একে গুরুত্ব দিয়ে বিচার করব। কে ডিস্টার্ব করছে এই রাশিকে,
তাহলে আমার সেই ঘরে যেতে হবে। আমার ঘরে যদি এই বাড়িতে একটা বাল্ব কেটে গেল, তা আমি ঘরের শুধু ফিউজটা দেখবো না, মেন ফিউজটা গিয়ে ঠিক করবো। মেন ফিউজ ওটা যেন আমার ঠিক থাকে, বাড়ির মেন মিটারটা। আমি ঘরে ওটা করলাম, বাল্ব চেঞ্জ করে দিলাম, 6 মাস পর আবার শুরু হয়ে গেল, তাহলে আমি কি করব? বাড়ির মেন সুইচটাকে ঠিক করবো। যাই হোক, আজকে সেকেন্ড টোটকা, যারা আর্থিক সমস্যায় ভুগছেন, বাড়িতে অর্থ আসছে কিন্তু থাকছে না, রোজ কোনো না কোনো সমস্যা সামনে দাঁড়িয়ে আছে দরজার গোড়ায়, আজকে এটাকে সলভ করলাম, কালকে আরেকটা তৈরি হয়ে গেল। অর্থ আসছে কিন্তু অর্থ থাকছে না, কি করবেন? একটা হলুদ কাপড় নেবেন, সবার বাড়িতেই থাকে হলুদ কাপড়, ঠিক আছে? হলুদ কাপড়ের টুকরো নেবেন, একটু হলুদ চাল নেবেন, একটা হলুদের টুকরো নেবেন, তা হলুদ কাপড়ের মধ্যে হলুদ চালটা রাখুন। বৃহস্পতিবার দিন করবেন এটা, এটা অন্য দিন করলে হবে না। বৃহস্পতিবার দিন করবেন কি, একটা হলুদ কাপড়ের মধ্যে একটা হলুদ চাল রাখুন, একটা হলুদের টুকরো রাখুন, আর একটা 1 টাকার কয়েন রাখবেন, ঠিক আছে? সঙ্গে পারলে একটা লবঙ্গ দিয়ে ওটাকে পুটলি করুন, ছোট পুটলি করুন, হলুদ সুতো দিয়েই মুড়ুন। মুড়ে আপনি যেখানে চাল রাখেন, বাড়ির চাল, কেউ ড্রামে রাখে, কেউ কলসিতে রাখে, কেউ যে কোনো যেখানে চাল রাখে, ঠিক চালের নিচে একদম রেখে দিন, ঠিক আছে? চাল ঢালতে থাকুন। আমি এইটুকু বলছি, জীবনে সেই বাড়িতে খাদ্যের অভাব হবে না। মা অন্নপূর্ণা সবসময় স্বয়ং বসে থাকবে ওখানে, আর্থিক উন্নতি হতে থাকবে, ঠিক আছে? শুভ সংবাদ আসবে বাড়িতে। কারোর যদি মানে কর্ম আটকে আছে বা কোনো টাকা পয়সা আটকে আছে, আপনার বাড়িতে চলে এলো। পারলে যখন কোনো ভিক্ষুক কেউ বাড়িতে আসে, ওইখান থেকে চাল নিয়ে 1 মুঠো তাকে দান করুন, আপনার বাড়িতে আরো তাড়াতাড়ি কুইক কাজটা হবে। মারাত্মক টোটকা করে দেখুন, ছোট জিনিস। আমি আবার বলি, আমি এমন এমন জিনিস বলবো যেটা আমার বাড়ির আশেপাশে আছে, সহজলভ্য, সহজ, কিন্তু আমরা তার গুণটা জানি না, তার মারাত্মক গুণ। আপনি সাউথের দিকে চলে যাবেন, সাউথ, ঠিক আছে? সাউথের দিকে লোকরা দেখবে নিম পাতা আর হলুদকে মারাত্মক গুণ দেয়। সাউথের লোকরা দেখবেন সকালবেলায় হলুদ টিপ লাগায়, হলুদ জলে চান করে, ঠিক আছে? ওরা নিম পাতাকে বিশেষ কাজে লাগায়। বাড়ির সামনে দেখবেন সাউথে বাড়ির মেন দরজায় নিম পাতার গুচ্ছ রেখে দিন। এতে কি হয়? নেগেটিভ জিনিস বাড়িতে আসে না, পজিটিভ জিনিস আসে। নিম পাতার গুচ্ছ করে, ঠিক আছে, যে কোনো দিন, কোনো বার নেই, বাড়ির মেন দরজার সামনে টাঙিয়ে রেখে দিন। নিম পাতা মারাত্মক কাজ করে বাস্তুর জন্য, বাস্তুর জন্য। বাস্তুতে নিম গাছ থাকা ভালো, বাস্তুতে নিম পাতা রেখে দিন, না থাকলে গাছ একটা গুচ্ছ করুন, আঁটি করুন, করে ভালো মতন বেঁধে মেন দরজার সামনে রেখে দিন। এতে কি আছে? ভাইব্রেশনটা আরো বেশি আসবে, ঠিক আছে? নেগেটিভ জিনিস আপনার বাড়িতে প্রবেশ করবে না, পজিটিভ জিনিস আসবে, প্লাস রোগ জ্বালা থেকে মুক্তি পাবে। বুঝতে পারলাম? মারাত্মক টোটকা। হলুদ হচ্ছে সবথেকে শুভ। আমরা সনাতন ধর্মে হলুদকে আমরা শুভ মনে করি। মহাদেবকে দেখবেন, আপনি কোনদিন যদি দেখবেন, অনেক হলুদ, কাঁচা হলুদ খেতে বলা হয়। হ্যাঁ, বিয়ের আগে গায়ে হলুদ হয়, কেন হয়? অন্য তো হতে পারতো, কাঁচা লঙ্কা বেটে তো লাগাতে পারতো, শুকনো লঙ্কা বেটে তো হলুদ বেটে লাগানো হয়, শুভ, শুভ, ঠিক আছে? অতএব হলুদ জলে রেগুলার স্নান করুন, 1 চিমটে হলুদ জলে দিন, সেই দিনটা দেখবেন আপনার শুভ যাচ্ছে, ভালো যাচ্ছে, হওয়া কাজ হয়ে গেছে। কোনো কাজে উদ্দেশ্যে যাচ্ছেন, একটু হলুদ জলে দিয়ে চান করে যান, আপনার কপাল ফিরে যাবে। কি আবার সেটা হলো না, আজকে কি করে হয়ে গেল, ঠিক আছে? আবারও ফিরবো এই জায়গাতেই। যারা অপেক্ষা করছেন তাদের কাছ থেকে আবারও একটু সময় চেয়ে নিচ্ছি। আরো একজন ফোন করে কানেক্ট করেছেন, অনেক তাড়াতাড়ি দেখো, অনেক টোটকা দেওয়ার আছে আজকে। কে বলছেন? নমস্কার দাদা, হ্যাঁ, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে অর্পণ হালদার বলছি। আপনি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানি। বলুন, ডেট অফ বার্থ বলুন, সময়টা খুব সংক্ষেপ। 2 ফেব্রুয়ারি 1999। সময় বলুন। জন্ম সময় দুপুর 11টা। আর কোথায় জন্ম? বর্ধমানে। বর্ধমানে। আপনি এখন ফোন করছেন বাঁকুড়া থেকে? হ্যাঁ, বাঁকুড়া থেকে। বেশ। আপনি এই অনুষ্ঠান রেগুলার দেখেন? হ্যাঁ দাদা, অনুষ্ঠান আমি রেগুলারই দেখি, এবং সন্ধ্যাবেলা তো মানে সবাই মিলে বাড়ি একসাথে যেরকম টিফিন হয়। ঠিক আছে, তোমার আমি এখন, কারণ অনেকে লাইনে আছে, অনেকে লাইনে আছে, দাদার অনুষ্ঠান দেখো, ভালো জিনিস। আমি আগে দেখবো, অনেকে লাইনে আছে, আমি বেশি সংক্ষেপে তোমার দেখবো, কারণ অনেকে লাইনে অপেক্ষা করছে কিছু পাওয়ার জন্য। তোমার কপাল ভালো, তুমি পেয়ে গেছো লাইনে, ঠিক আছে? অপরেরও একবার চিন্তা করো। যাই হোক, তোমার জন্ম হচ্ছে টুইসডে, মঙ্গলবার, হ্যাঁ হ্যাঁ। লগ্নে মেষ, লগ্নপতি মঙ্গল, রাশি সিংহ রাশি,
তুমি একটা কথা বলবো তোমাকে, সিংহ রাশি দারুণ রাশি, মারাত্মক রাশি। সিংহকে বনের রাজা, কিন্তু আমি বলবো দুটো সিংহ হয়, হুম, দু ধরনের সিংহ হয়। ভালো মতো শোনো, তোমার টোটকা আমি পরে বলছি। একটা হচ্ছে সার্কাসের সিংহ, হ্যাঁ, আর একটা বনের সিংহ। বনের সিংহ না, ও দেখবে জঙ্গলে বসে থাকে, ঝড় জল বৃষ্টি সহ্য করে যাচ্ছে। কালকে আমার খাবার আসবে কি আসবে না, আমার কপালে কাল হবে কি হবে না জানি না, তবে আমায় লড়তে হবে। ও বিলিফ সিস্টেমটাকে রাখে যে আমি বনের রাজা। সে চিন্তা করে কালকে আমি শিকারে যাব, শিকার পাবো কি পাবো না, না পেলে আমি না খেয়ে মরবো। অতএব সে বনের সিংহ। শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ দাদা। এবার আর একটা কথা, সার্কাসের সিংহ। দেখবে ওরা খাঁচার মধ্যে বন্দি আছে, লাঞ্চের সময় লাঞ্চ চলে এলো, খাওয়া দাওয়ার চিন্তা নেই। কোনো টেনশন নেই। পাখা লাগানো আছে, ল্যাজ নাড়িয়ে আছে, কিন্তু আছে কার মধ্যে? পিঞ্জরার মধ্যে। হুম, বিকেল বেলা হলো, 4টে বাজলো, সার্কাসে নিয়ে এলো পিঞ্জরা। যে আছে না মাস্টার, হান্টার বার করলো, মারলো, এই লাফা, লাফাতে হবে। এই আগুন দিয়ে ঝাঁপ দে, দেখো না ঝাঁপ দেয়, আগুন দিয়ে ঝাঁপ দে। এই গিয়ে চেয়ারের পর বস, হান্টার খাচ্ছে, বসছে। তো তোমাকে আমি বলবো তুমি কোন সিংহটা হতে চাও, বনের না সার্কাসের? না বনের সিংহ। বনের তাহলে সিংহ। কেন কথাটা বললাম, তোমাকে বনের সিংহ হতে হবে। সিংহ রাশি, দৌড়াও, ওঠো, তোমার মধ্যে জিনিস আছে, বিলিফ সিস্টেমটাকে জাগাও। তুমি হতাশ হয়ে যাচ্ছ, ঠিক আছে? তোমাকে বনের সিংহ হতে হবে, লড়তে হবে। টোটকা লেখো, ইন্টারভিউ প্রচুর দিচ্ছ, নাজেহাল হয়ে যাচ্ছ। একদম একদম এই কথাটা খুব মানে হেভি। আমি কেন তোমাকে বললাম, তোমার মধ্যে গুণ আছে ভালো, তুমি সিংহ, কিন্তু সার্কাসের সিংহ হয়েও না ভাই, বনের সিংহ হও। ঝড় জল আসবে। মানে ইন্টারভিউ দিচ্ছিল মানে এই বলছে মানে যে ফোন করে জানানো হবে। আমি কি বললাম, তুমি অমিতাভ ভেঙে কাছে তো পড়ছো। বলার আমি তো দরকার বলার নেই। দরকার নেই, আমি তোমায় কি বললাম ভাই, দেখেই বলছেন তো। তুমি সার্কাসের সিংহ হয়েও না, তোমার মধ্যে গুণ আছে, তোমাকে জঙ্গলের সিংহ হতে হবে। দৌড়াও, খাটো, আজ নয়তো কাল হবে, কাল নয়তো পরশু হবে, ভাঙবে না, ভাঙবে না। টোটকা বলছি লেখো, কি করে যাবে? আমি তোমায় বললাম না, তোমাকে দৌড়তে হবে, টোটকা করে যাও, দেখো তুমি পেয়ে যাবে। তুমি ভেঙে পড়ছো, ঠিক আছে? ওই বাড়িতে আসছে, মা খাবার বেড়ে দিল, হলো, কাল দেখছি দেখবো, নো। তোমার জন্য তোমার কর্ম তোমায় খুঁজে নিতে হবে। অমিতদাও খুঁজে দেবে না, কোনো জ্যোতিষ শাস্ত্র স্বয়ং ভগবান দেবে না। তোমায় মাথায় বুদ্ধি দিয়েছে, দুটো হাত দিয়েছে, কি করবে? লিখে নাও টোটকাটা। একটা পাতি লেবু যখনই যাবে, ঠিক আছে, বাড়ির সামনে রেখে ডান পা দিয়ে মারিয়ে যাও কাজে, ইন্টারভিউ উদ্দেশ্যে। দ্বিতীয়, যখনই তুমি যাচ্ছ, যে কোনো একটা মন্দির তোমার যদি সামনে পড়ে, 1 টাকার কয়েন একটা মন্দিরের সামনে রেখে মনের ইচ্ছা বলে তুমি ইন্টারভিউয়ে যাও, দেখো তুমি সাকসেস পেয়ে আসবে। বুঝতে পারলাম? এই টোটকাটা করো। সাথে থাকুন, ঠিক আছে? শুভেচ্ছা রইল আপনার জন্য। আজকে একদম সময় বললাম শেষ, টোটকা দিতে দিতে আর সঙ্গে লাইন। যাও, টোটকাগুলো ফলো করুন, দুম করে ফোন করবেন না। যারা ফল পাচ্ছেন ইউটিউবে সার্চ করুন, অমিত আচার্য লিখুন। যদি মনে করেন আপনার টোটকা ফল পেয়েছে, আপনি আপনার পাশের বন্ধুকেও সেটা করতে বলুন, শেয়ার করে, যাতে সেও উপকৃত হয়। আমার চেম্বারে আসার আগে আবার বলছি, একদিন আগে বুকিং করবেন। যাদের দশা খারাপ চলছে, তাদের টোটকা নাও কাজ করতে পারে, ঠিক আছে? আর আজকে সময় একদম নেই, আর যখনই ফোন করবেন একদিন আগে ফোন করবেন বুকিং নাম্বারে, অনলাইন তো খোলা আছেই, ঠিক আছে? এবার সিদ্ধান্ত আপনার, কিভাবে কতটা ভালো কিছুর সঙ্গে কানেক্ট করবেন, কি করবেন না। কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য ভালো এটাই, থামতে হবে। সময় ইন্ডিকেশন দিয়েই দিয়েছে। কাজেই আগামীতে দেখা হচ্ছে, অমিতা আবারও ফিরে আসবেন আপনাদের জন্য, আপনাদের প্রয়োজন। ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই